হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের এই শীতের আমেজে আবারও বেরিয়ে পড়লাম একটা জার্নিতে। আর আজকে আমি এবং আমার মা যাচ্ছি আমার মায়ের স্কুল থেকে অর্গানাইজ করা পিকনিকে। আর এই পিকনিকটা অর্গানাইজ করা হয়েছিল নদিয়া ডিস্ট্রিক্টের আড়ংঘাটায়। আর আড়ংঘাটায় আমার পিসির বাড়ি হওয়ায় এই পিকনিকের স্পট ভাড়া এবং বিভিন্ন জিনিসের আয়োজনের দায়িত্ব আমার দাদাই নিয়েছিল। তাই এবার ঝটপট রিক্সা করে চলে গেলাম স্টেশনে। আর স্টেশনে এসে দেখি কয়েকজন আগে থেকেই চলে এসেছিল। এরপর স্টেশনে বসে ওয়েট করতে থাকলাম সবার আসার অপেক্ষায়। আর ফাইনালি সবাই চলে এসেছিল আর সবাইকে দেখে কিন্তু খুবই এক্সাইটেড লাগছিল। আর ট্রেন আসা পর্যন্ত সময় কাটানোর জন্য সবাই যে যার মতন গল্প করছিল। এরপর আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে যায় আর আমাদের ট্রেন একদম পারফেক্ট সময় চলে আসে স্টেশনে। এই দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়ি ট্রেনে। আর এই শুরু হলো আমাদের জার্নি টুয়ার্ডস আড়ংঘাটা। আর কাঁচরাপাড়া হলো উত্তর 24 পরগনার লাস্ট স্টেশন। আর এরপর আমরা ঢুকবো নদিয়া জেলায়, অতএব কল্যাণী জংশনে। সত্যি বলতে ট্রেনের গেটে দাঁড়িয়ে বিশাল ঠান্ডা লাগছিল, তাই এরপরে স্টেশনগুলোয় আমি আর কোনো ভিডিও করিনি। এরপর আমরা এই স্টেশনগুলো পেরোনোর পর অবশেষে পৌঁছাবো আড়ংঘাটায়। আর প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো ট্রেনে থাকার পর আমরা অবশেষে পৌঁছালাম আড়ংঘাটায়। এরপর নেক্সট স্টপ হলো পিকনিক স্পট। আর আমাদের আজকের পিকনিকটা যেখানে হবে সেই জায়গাটার নাম হলো জামালডাঙ্গা দিঘি পিকনিক স্পট। আর তার ঠিক পাশেই রয়েছে খিসমা ফরেস্ট। আর একে কি কেউ চিনতে পারছো? এরপর আমরা স্টেশনের বাইরে থেকে টোটো করে চলে গেলাম পিকনিক স্পটের দিকে। আর এই যে এখন আমরা যে নদীটা পার হচ্ছি সেই নদীটার নাম হলো চূর্ণী নদী।
আর সত্যি কথা বলতে গ্রামীণ পরিবেশ দেখতে এবং অনুভব করতে কিন্তু খুবই ভালো লাগে। আর ফাইনালি আমরা চলে আসলাম পিকনিক স্পটের সামনে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ কয়েকটা ঝিল আছে আর পাশেই রয়েছে সেই খিসমা ফরেস্ট। আর এইদিকে সব খাবারের আয়োজন শুরু হয়ে গেছিল আর আমরা জায়গাটাকে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। আর অন্যদিকে সবাই নাচ গানে মেতে উঠেছিল। আর এইদিকে চলছিল পিবিএল, আই মিন পিকনিক ব্যাডমিন্টন লিগ। এরপর টাইম হলো ব্রেকফাস্ট করার, তাই সবাই বসে পড়লো ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টে ছিল লুচি এবং আলুর দম আর সঙ্গে মিষ্টি। সত্যি বলতে পিকনিকের মজা তো এটাকেই বলে। এরপর সবাই মিলে চলে গেলাম আশেপাশের ক্ষেতগুলোকে এক্সপ্লোর করতে। দেখুন সর্ষে গাছগুলো কি সুন্দর লাগছে। আর তাই সবাই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে নিচ্ছিল। আর সর্ষের ক্ষেত মানেই তো একটাই গান। এরপর আমরা একটু আশেপাশের বাগানগুলো ঘুরে দেখছিলাম। আর এইদিকে একজন আপন মনেই নেচে খেলে বেড়াচ্ছে। আর এরপর চলে আসলো কফি আর সঙ্গে ছিল চিকেন পকোড়া। আর এইদিকে আমার বৌদি নৌকা চালানোর চেষ্টায়, কিন্তু নৌকা আর এগানোর নামই নিচ্ছে না। এরপর সবাই বসে বসে পকোড়া খাচ্ছিল এবং গান শুনে এনজয় করছিল। আর অন্যদিকে ভাইয়েরা ক্রিকেট খেলতে ব্যস্ত।
আর ওই যে আমার দাদার ভাগ্নে উঠে গেল নৌকার সফর করতে। এরপর আমার মা এবং তার কলিগরা জঙ্গলে দিয়ে গেছিল, তাই মার তোলা কিছু ভিডিও ক্লিপ আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর দুপুর হয়ে গেছিলো আর লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই চটজলদি কলা পাতায় আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, চিকেন কষা, চাটনি, পাঁপড় এবং লাস্টে হলো রসগোল্লা। আর রান্নাগুলো কিন্তু সত্যিই অপূর্ব হয়েছিল। সত্যি বলতে আজকের দিনটা কিন্তু আমরা বিশাল মজা করেছি। এরপর আমার মা, বৌদি এবং বাকি টিচার্সরাও খেতে বসে পড়লো। এরপর আস্তে আস্তে দিনও ফুরোতে লাগলো আর বাড়ি ফেরার সময়ও হয়ে গেল, কিন্তু এনার দুষ্টুমি এখনো ননস্টপ চলছে। যাই হোক, এবার আবার সবাই মিলে টোটো করে ফিরতে দেখলাম স্টেশনের দিকে। আর ওই যে মন্দিরটা দেখছেন, ওটি হলো আরংঘাটার বিখ্যাত লোকনাথ মন্দির। আর এরপর আবারও আমরা চলে আসলাম আরংঘাটা স্টেশনে। আর রাতের দিকে ওখানে ঠান্ডাও প্রচুর পড়েছিল। ট্রেন আসতে এখনো কিছুটা সময় বাকি ছিল, তাই বসে বসে আর গল্প করে এই ট্রেনের ওয়েট করতে থাকলাম। এরপর ফাইনালি আমাদের ট্রেনও চলে আসলো, তাই তাড়াতাড়ি উঠে বসে পড়লাম সিটে। আর এরপর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্য খড়দা স্টেশনে। আর ট্রেন থেকে নেমে সবাইকে বাই বলে আমরাও রওনা দিলাম বাড়ির দিকে। আর সত্যি আজকের দিনটা কিন্তু খুবই আনন্দে কাটলো।
তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যাট লাস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।